প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। পাবদা মাছ তো অনেকেই রান্না করেন, কিন্তু আজ দেখাবো কাজু আর পোস্ত দিয়ে একেবারে রাজকীয় স্বাদের পাবদার রেসিপি। এর মাখন মসৃণ গ্রেভি আর অসাধারণ স্বাদ আপনাকে মুগ্ধ করবেই, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 500 গ্রাম পাবদা মাছ। আমি এখানে মাছগুলো মিডিয়াম সাইজের নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। আপনারা যে পরিমাণ মাছ নেবেন সেই অনুযায়ী লবণটা দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণের বেশি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, এতে মাছগুলো ম্যারিনেট করার সময় মাছের গায়ে হলুদ ও লবণগুলো ভালোভাবে মিশে যাবে। তাই আপনারাও ম্যারিনেট করার সময় মাছগুলোতে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব 40 গ্রাম পোস্ত। পোস্তগুলোকে আমি খুব সুন্দরভাবে মিক্সিতে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো 150 গ্রাম কাজু বাদাম। কাজু বাদামগুলোকেও আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। দেখুন কত সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে গেছে। এখন আমি পেস্ট করে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়ে নেব 25 গ্রাম আদা কে আমি খুব ভালোভাবে মিক্সিতে মিহি পেস্ট করে নেব। দেখুন কত সুন্দরভাবে মিক্সিতে মিহি পেস্ট হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রাইস ব্র্যান তেল। তেলটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি লো ফ্লেমে মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। পাবদা মাছ শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি এই মাছে পাওয়া যায়। মাছগুলোকে আমি এপিট ওপিট উল্টে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি খুব সুন্দরভাবে নামিয়ে নেব। মাছগুলো দেখুন কত সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি, নামানোর সময় একটাও ভাঙছে না। এখন আমি বাকি মাছগুলোকেও আগের মতো করে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন মাছগুলো কত সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা হচ্ছে। মাছগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজলে অতটা ভালো ভাজা হবে না। এই মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে খুব সুন্দরভাবে নামিয়ে নিই। এখন ওই কড়াইতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন কালো জিরেকে যতক্ষণ পর্যন্ত না গন্ধ বের হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ ও আদার পেস্টটাকে এখন আমি মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে ভেজে নেব আস্তে আস্তে। মশলাগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে আস্তে আস্তে। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দেখুন হলুদ গুঁড়ো আমি কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে, মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়ো নাও দিতে পারেন, জিরের পেস্টও ব্যবহার করতে পারেন। মশলাগুলো আস্তে আস্তে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে প্রায় অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দেবো হাফ বাটি ঠান্ডা জল। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, কিন্তু আমি ঠান্ডা জলটাই দিলাম। জলটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন আমি জলটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে নেব। জলটা খুব ভালোভাবে নাড়ানো হয়ে গেছে। এখন আমি জলটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো। খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো কাজু আর পোস্তর পেস্টটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে নাড়িয়ে নেব। এই মাছের চর্বি কম থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় ও হার্টকেও সুরক্ষিত রাখে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গ্রেভিটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফুটছে এবং ভালোভাবে হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে। বাঙালিদের দুপুরে গরম ভাতের সঙ্গে মাছ তো লাগবেই, আর সেই মাছ যদি হয় পাবদা, তাহলে তার কোনো কথাই নেই। আহা, কি স্বাদ! গ্রেভিটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফুটে গেছে এবং গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দেবো আস্তে আস্তে। দেখুন আমি কত সুন্দরভাবে আস্তে আস্তে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একবারই কিন্তু দেবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনারাও একটা একটা করে দিবেন। আমি খুব সুন্দরভাবে একটা একটা করে দিয়ে দিয়েছি। এখন আমি গ্রেভিতে কিছুটা চুবিয়ে রাখবো। গ্রেভিটা হালকা ফুটে গেছে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দেবো আগের থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা।
যে পরিমাণ আপনারা ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু হালকা করে নাড়িয়ে নিলাম। দেখুন পাবদা মাছের কালারটা কতটা সুন্দর এসেছে। এখন দেখেই লোভ লেগে যাচ্ছে। পাবদা মাছটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে খুব সুন্দরভাবে নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন কাজু আর পোস্তের জাদুতে পাবদা মাছ আজ একেবারে অন্য মাত্রায়। স্বাদ যদি মন ছুঁয়ে যায় তাহলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। বানিয়ে কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে।